হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর বৌদি চিৎকার করছে, তোমরা শুনতেই পাচ্ছ যে বৌদি বাইরে থেকে চিৎকার করছে। আর অনেক বেলা হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা আছে, জ্বালানো দরজা কিছু খুলতে পারিনি। জাস্ট বাসি জামাটা চেঞ্জ করেছি বলে সোয়েটারটা আর কি পরিনি। আর এখন আমি পিঠেগুলো ঘি দিয়ে ভাজবো, মানে ছেলে ঘি দিয়ে ভাজা পিঠেটা খেতে বেশি পছন্দ করে, তাই জন্য কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। আর পিঠেগুলো ভাজবো, ভেজে ওকে খেতে দেবো। তার কারণ ও তো এখন ছাদে চলে যাবে, ওর ভীষণ তাড়া। আমার একটা কাজও হয়নি, ওর কেন তাড়া তোমাদের বলি। আজকে তো যেহেতু পৌষ সংক্রান্তি, সেই জন্য ও ঘুড়ি ওড়াবে, তাই জন্য ও শুধু বলছে আমাকে খেতে দিয়ে দাও, তোমার কাজ হোক বা না হোক আমার কিছু যায় আসে না। তো যাই হোক, ওকে পিঠেটা ভেজে দিয়ে দিই, তারপর আমি আবার তোমাদের সাথে দেখা করবো। ওই যে ঘিতে এতগুলো পিঠে, হ্যাঁ অনেক ঘি দিলে বাজে। সমস্ত কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে সমস্ত, মানে বাসি কাজ, ঘরটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এই দুষ্টুটা তখন ঘুমোচ্ছিল, তারপরে ঘুম থেকে ওঠার পরে আমার মানে ফ্যানটাকে টেনে টেনে ধরছে, কিছুতেই কাজ করতে দেবে না, তাই জন্যে কোলে নিলাম। আর সকাল থেকে তোমাদের ওকে দেখানো হয়নি। আর ছেলে চলে গেছে ছাদে, তো ছেলের কাছে একবার যেতে হবে, কারণ আর এতটা মানে ঠান্ডা আছে, ওকে নিয়ে যাবো কিনা সেটাই ভাবছি। রোদ তো মনে হচ্ছে দেয়নি, দেখো কি সুন্দর তাকিয়ে আছে তোমাদের দিকে, কথা বললে তাকিয়ে থাকে আর একবার করে দুষ্টু করে। একদম কাজ করতে দেবে না, শুধু মানে প্যান্টটাকে টেনে টেনে ধরছে। আর কি করে বলে তো, জুতো তোকে একদমই পরতে দিচ্ছে না। অনেক দিন পর জুতোগুলোকে বের করলাম যে হয়তো পরতে দেবে, যখনই জুতো পরি তখনই টেনে টেনে নিই না। আর আজকে সকালে জুতোর একটা ফুল খুলে দিয়েছে আর একটা ফুল আছে, তাই তো? কি দেখছো? তাকিয়ে দেখছে, দেখেছো? তোমার নামে নিন্দা করছি, ও তোমাদের দিকে তাকাচ্ছে। ও দুষ্টু, তুমি দুষ্টু। তো চলো ছাদে একবার যাই, ছেলে কি করছে দেখে আস। ছাদে এসে গেছি আর দেখো পাপাই ঘুড়ি ওড়াচ্ছে, কাজুকেও নিয়ে এসছি। নামবি? পাপাই ছাড়ছি একবার, এই যাচ্ছে ওর কাছে দৌড়াতে দৌড়াতে। ওই সোয়েটারটা খুলে ফেলেছিস কেন? অনেকক্ষণ ছাদে আছে তো, হালকা রোদটা দিয়েছে এখন, তাই জন্য কাজুকে নিয়ে এলাম। হাওয়া দিচ্ছে তো রে বাবা। ছাদ থেকে চলে এসছি আর এসে ভাতটা বসালাম। আজকে আমি রান্না করব হচ্ছে ভাতে ভাত। ছেলে বলে দিয়েছে ভাতে ভাত খাবো, কারণ ও ছাদে আছে। একটুখানি বসেছিলাম বলতে একটা প্রায় বেজেই গেছে। এখন এলাম, এখন কাজুর খাবার রেডি করব। কাজু ঘুমিয়ে গেছিলো ছাদে, এসে শুয়ে দিয়েছে। এই যে এটা কাজুকে খাওয়ানো হয়, ঘুমোচ্ছে। এটার আওয়াজ পেলেই ও উঠে চলে আসে। গরম জল করে দিয়েছি, আর ওর এই যে বাটি, ওর বাটিটা দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে হয়, একটু টাইম লাগে ওটা আর কি নরম হতে। তো চলো এখন ভিজিয়ে দিই ওই খাবারটা। আর ও এখন খুব ভালো করে ঘুমোচ্ছে। দাঁড়াও, আজকে ওর একটা নতুন বিছানা করে দিয়েছি, তোমাদের দেখাই। দাঁড়াও, এখন ঘুমোচ্ছে দেখো, ঠিক আছে? ওকে এখন এই বিছানাটা করে দিয়েছি। আর এটা চাপা দিয়ে দিয়েছিলাম, কিন্তু চাপাটা ফেলে দিয়ে এখানে ঘুমোচ্ছে। ছাদে খুব গরম হয়ে গেছিলো তো বডিটা, ও নিচে আসতে চাইছিল। ওরা বেশি গরম তো সহ্য করতে পারে না, আর এসে শুয়ে দিতে ঘুমিয়ে গেছে। আজকে আমাদের সিম্পল মেনু, মানে আমাদের মেনুতে আজকে কিছু নেই। ভেবেছিলাম ভাতে ভাত খাবো, আলু ভাতে ডিম সেদ্ধ আর ঘি ভাত খাবো। তো ছেলে ওটাই খাচ্ছে। এই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, দেখো এই যে ডিম সেদ্ধ ভাত, আর এখানে আলু ভাতে মাখিয়ে নিয়েছি। তো আমি এটা দিয়ে খাচ্ছি না, এখানে বৌদি চচ্চড়ি করেছিল, পালং শাকের চচ্চড়ি দিয়েছে, আর ভোলা মাছ করেছিল, ভোলা মাছের ঝাল করেছে, ওটা দিয়ে আমি খাচ্ছি। আর ছেলে ঘি ভাত আলু সেদ্ধই খাচ্ছে। তো ছেলে যেহেতু ঘুড়ি ওড়াচ্ছিল, তো বললো যে মা গরম গরম ভাতে ভাত করে দেবে, তো ভাতে ভাতই খাবো, তাই জন্য আর কি ভাতে ভাত করে দিলাম। আর গরম গরম আছে, চলো এখন খেয়ে নিই আমরা। খেয়ে দিয়ে ছেলে আবারও ছাদে উঠে গেছে, মানে সারাদিনই আজকে ছাদেই থাকবে, পড়া কামাই করে দিল। তো দেখো ঘুড়িটা অনেক তোলার চেষ্টা করছে। আর এখন এত ঠান্ডা, আমার থাকতেও ইচ্ছা করছে না, কিন্তু ছেলের জন্য আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতেই হয়েছে। তো যাই হোক, আমি একটুখানি দাঁড়াবো, তারপর চলে যাব। ও যতক্ষণ খুশি ঘুড়ি ওরা, পড়াটা তো এমনিতেই কামাই করে দিয়েছে। তো রেডি হয়ে দুজনে একটু বেরিয়েছি। ছেলের বই কেনা আছে, কেস কেনার আছে, তাই জন্য বেরোতেই হলো। এত ঠান্ডাতে বেরোতে ইচ্ছা করছিল না। তো এখন 8টা বেজে গেছে, তাও বেরোলাম আর কি, যে বইটা তো আনতেই হবে।
বইগুলো আমার কেনা হয়ে গেছে আর কি, আর এখন যাচ্ছি জুতো কিনতে। তো জুতো আমি দেখেছিলাম একটা দোকানে, তো ছেলের ঠিক পছন্দ হয়নি, তাই জন্য এখন যাচ্ছি সি লেদার্সে জুতো নেওয়ার জন্য। আর কেডসটা ঠিক পছন্দসই হয়নি ওখানে, তো চলো সি লেদার্সে যাই, এখন কীরকম কি পাওয়া যায়। যদি ছেলের পছন্দ হয় তবে এখানে কিনে নিয়ে যাব, নইলে কালকে আমাকে আবার বেরোতে হবে শুধুমাত্র জুতো। তো স্টেশন থেকে অনেক আগেই চলে এসেছি, আর আসার পরে বাবাইয়ের স্যার এসে গেছিলেন। তো আজকে স্যারের ডেট ছিল, তো পাশের বাড়িতে স্যার বসেছিলেন, তারপরে ও পড়লো। আর চারিদিক থেকে আজকে পিঠেই ভর্তি হয়ে গেছে জানো তো, বাড়িতে মানে বৌদি দিয়েছে, সোমা পাঠিয়েছে, তারপরে পাশের বাড়ি দিয়েছে, চারিদিক থেকে পিঠেই ভর্তি। পিঠে খেয়ে শেষ করতে পারছি না, এত পিঠে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব, ততক্ষণের জন্য টাটা।